সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মহিউদ্দিন আহমেদ আপনাদের সামনে আছি আজকের অনুষ্ঠানের উপস্থাপক এবং কনফার্ম আইটি সেন্টারের পরিচালক হিসেবে। আজকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানে এই পর্বে আমরা ডেকে নিয়েছি আমাদের সম্মানিত একজন মেন্টর। আসসালামু আলাইকুম, আমি মাহবুব হোসাইন আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করছি অ্যাজ এ টপ রেটেড ফ্রিল্যান্সার। পাশাপাশি আমি কনফার্ম আইটি সেন্টারের একজন মেন্টর অ্যান্ড কো-ফাউন্ডার। ধন্যবাদ স্যারকে। পাশাপাশি আমাদের আরো একজন মেহমান আজকে আমাদের সাথে রয়েছে, আমাদের একজন স্টুডেন্ট। যদি আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি তাসিমুল হক কানা। আমি ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক ডিপার্টমেন্টের একজন এক্স স্টুডেন্ট, প্রথম ব্যাচের। ধন্যবাদ কেনানকে আমাদের সাথে আসার জন্য আজকের অনুষ্ঠানে। তো আজকে মূলত আমরা কেনান থেকে কিছু বিষয় জানতে চাইবো। স্টুডেন্ট হিসেবে আমাদের প্রতিষ্ঠানটা কি সার্ভিস দিয়েছে এবং তার ছোট্ট জার্নি যেখান থেকে সে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম পর্যন্ত আসতে পেরেছে। তো প্রথমে কেনানের কাছে আমার প্রশ্ন থাকবে, এই প্রতিষ্ঠানে কোর্স করার আগে কিংবা পরে আর কোথাও কি কোনো এই রিলেটেড প্রশিক্ষণ নেওয়া হয়েছিল কিনা? না, আমার এর আগে কখনো কোনো ওরকম প্রফেশনাল ভাবে কখনো আমার প্রশিক্ষণ নেওয়া হয়। এই আমার প্রথম জার্নি। দর্শক শুনতে পেলেন যে কনফার্ম আইটি সেন্টারেই কেনান তার এই ডিজিটাল মার্কেটিং কোর্স দিয়ে এই পথে শুরু করেছে এবং ইনকাম এখান থেকেই সে শুরু করেছে। তো কেনান, আপনি কোর্স শেষ করার কতদিনের ভিতরে আপনি ইনকাম করতে পেরেছেন? শেষ করার আনুমানিক 50 to 20 ডেজ এর ভিতরে আমার 15-20 দিনের ভিতরে আপনি ইনকাম করা শুরু করেছেন। খুবই শর্ট টাইমে পেরেছেন। আমরা দর্শক আপনাদের মাধ্যমে আপনাদের কাছে আজকের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চাই। বরাবরের মতো আমরা কিন্তু মার্কেটিং এ কথা বলি যে ইনকাম কবে কখন শুরু করতে পারবেন সেটা আমরা আসলে বাতলা দিতে পারবো না, সেটা আপনার রিজিকের উপর আসলে নির্ভরশীল। আমরা পারবো একটা সঠিক গাইডলাইন দিতে, আমাদের মেন্টররা পারবে সঠিক ওয়েতে আপ টু ডেট নলেজ আপনাকে দিতে এবং কোন পথে কিভাবে ফর্ম দিলে আপনি সফল হবেন সেই পথটা শুধু দেখাতে। তো এই পর্যায়ে আমি মানব স্যারের কাছে একটা জিনিস জানতে চাইবো। কেনার তো কোর্স শেষ করে আপনার আন্ডারে 15-20 দিন পরে, কোর্স শেষ করার 15-20 দিন পরে ইনকাম করা শুরু করেছে। তো এটা তো আসলে ফিক্সড কোনো বিষয় না, কেউ কেউ 6 মাস 1 বছর পরেও পেতে পারে। কিন্তু কোর্স শেষ করেনি, এখনো কোর্স চলছে, এমন কেউ কি আসলে ইনকাম করতে পারে? এটা কি সম্ভব? আপনার কোনো উদাহরণ কি আছে? জি, ধন্যবাদ স্যার। জি, আমাদের আহ, দুইটা কোর্স হয়, একটা হচ্ছে স্কিল কোর্স আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স। জি, জি। তো স্কিল কোর্স শেষ হওয়ার একদম কাছাকাছি সময়ে আমাদের রানিং যেই চতুর্থ ব্যাচ শেষ হলো মাত্র। এই ব্যাচের একজন স্টুডেন্ট কাজ করতেছে অলরেডি। তার মানে সেই স্কিল কোর্স শেষ করে ফ্রিল্যান্স করার মতো কোর্স না করে তার আগেই সে কাজ করতে পেরেছে তার দক্ষতা দিয়ে। তার মানে এটাও সম্ভব। এখানে আমি একটু অ্যাড জি, করতে চাই যে এখানে যে সে আর্ন করছে এটা মুখ্য বিষয় না। কারণ হচ্ছে কি, কারণ ফ্রিল্যান্সিং কোর্স যেটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেকে ভাবতে পারে যে এখানে যদি আর্ন হয় তাহলে ফ্রিল্যান্সিং কোর্সের প্রয়োজন নেই। না। ব্যাপারটা এরকম না। কারণ মার্কেট প্লেসে কাজ করা, ক্লায়েন্ট হ্যান্ডেলিং করা, ক্লায়েন্টের সাথে কথা বলা, ক্লায়েন্টের ইন্টারভিউ বোর্ডে জয়েন করা, ওখানে কিভাবে কথা বলতে হবে, কিভাবে কনভিন্স করতে হবে, এখানে অনেক লম্বা একটা জার্নি আছে। তাহলে অ্যাকচুয়ালি তো সেটা করবেই, কারণ আমাদের কথাটাই হচ্ছে আমরা ফ্রিল্যান্সার তৈরি করব, সমাজে বেকারত্বের অভিশাপ দূর করব, আত্মকর্মসংস্থান তৈরি করব, বিদেশ থেকে ডলার নিয়ে আসব। এগুলোর জন্য ফ্রিল্যান্সিং এর বিকল্প নেই। স্কিল তো হবেই, স্কিল না হয়ে ফ্রিল্যান্সিং করলে তো আসলে এটাকে বলে যে মন্ত্রের সাধন না হয় শরীর পাতন। আমরা যখন ফ্রিল্যান্সিং এর মার্কেটিং করেছি তখন আপনার মনে থাকার কথা, অনেকেই বলেছে যে ডাটা এন্ট্রি বা অথবা টাইপিং এর উপরে ফ্রিল্যান্সিং শেখান কিনা। আমরা বরাবর মতো সে অনুৎসাহিত করেছি, কারণ হচ্ছে শুরুতে যদি কেউ এগুলোতে শুরু করে তার এত বেশি শ্রম দিতে হয় এবং সেখানে ইনকামটা এত কম, সে ফ্রিল্যান্সিং এর প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হয় এবং সে মনে করে এটা একটা হার্ড মানে কঠিন একটা কাজ। কিন্তু সত্যিকার অর্থে স্কিল পারসনরা যে কেনা যে ইনকাম করতেছে সে হয়তো দেখা গেলো যে অল্প একটু সার্ভিস দিয়ে সে ভালো একটা অ্যামাউন্ট অফ টাকা সে ইনকাম করতে পারবে। যত বেশি দক্ষতা নিয়ে মার্কেটে আসবে তত ভালো করবে। পাশাপাশি এই দক্ষতা তো ফ্রিল্যান্স না করলে লোকাল মার্কেটে জব করতে এত বেশি আর্ন করা সম্ভব না, যেটা ফ্রিল্যান্সিং এর সম্ভব। স্যার, এখানে আমি একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে ফিনান্স যে কাজটা করছে এটা হচ্ছে একটা মার্কেটে গ্রো করার মতো একটা স্কিল। যেমন ডাটা এন্ট্রি নিয়ে, ডাটা এন্ট্রি একদম বেসিক লেভেলের কাজ। এই কাজ নিয়ে যদি কেউ গ্রো করতে চায় এটা আসলে একটা স্টেজ পরে গিয়ে পসিবল না। তো কেনান যেটা নিয়ে কাজ করছে মার্কেটিং নিয়ে, এটা হিউজ লেভেলে গ্রো করা পসিবল। এবং কেনানকে আমি প্রতি মাসে একটা গোল দেই, একটা গোল সেট করে দেই যে আর্নিং এর উপর একটা গোল সেট করে দেই। এবং সে অলরেডি এই পর্যন্ত সেই গোলটা ফিল আপ করতে পারতেছে আলহামদুলিল্লাহ। এবং এই জন্যই হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ না শিখে গ্রো করা যায় এরকম একটা স্কিলে যাওয়া উচিত। তো কেনার কাছে আবার জানতে চাইবো, এই কোর্স শেষ করার পরে কি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বা সাপোর্ট বন্ধ হয়ে গেছে, না এখনো সাপোর্ট স্টিল না পাচ্ছেন?
না, কোর্স শেষ হওয়ার বলতে কোর্স তো শেষ অনেকদিন হয়ে গেছে, আমিও শুরু হয়ে গেছে, কাজও চলতেছে। বাট প্রথম যখন কোর্স করা হয় তার মাঝে কিন্তু আমাদের একটা সাপোর্টের, একটা অফিসিয়াল একটা সাপোর্টের টাইম ছিল। স্যার এই প্রশ্ন করলে মানে আমার নারায়ক করলে সুন্দর হতো। না আসলে সত্যি সাপোর্টটা পাচ্ছে কিনা আজকে মানে দর্শকদের জানার একটা জায়গা রয়েছে। না, তো যখন থেকে কোর্সটা শুরু হয়েছে ওখানে আমাদের একটা ক্লাসের টাইম ছিল আর একটা সাপোর্টের জন্য একটা অফিসিয়ালি টাইম ছিল, যে প্রতি বৃহস্পতিবার জমে এবং সাপোর্টের একটা গ্রুপ ছিল। হ্যাঁ, তো তখন থেকে আমি ওই সাপোর্ট তো ছিল, ওটার পাশাপাশি স্যারকে আরো আমি মানে এক্সট্রা পেন দিতেন অনেক পেন দিতাম যে সাপোর্টের স্যার এটা এটা সেটা তো কোর্স কিন্তু চলাকালীন। আছে না যে কখনো হয় না যে ব্যস্ত থাকি বা এমন একটা মানে সাপোর্ট বা একটা মানুষের একটা অন্যমনস্ক না, যে অবস্থায় থাকুক যা সেখানেই থাকুক, যখন আমি মেসেজ দিই ওই সাপোর্ট আমি সাথে সাথে পেয়ে যাই। তো আমি এখানে ছোট্ট একটা দিন সেট করতে চাই। আমার যখন কাজটা যখন আমি পাই প্রথম, আমি জানি আমি ছোটভাবে একটু করতে চাই, যখন আমি প্রথম কাজটা পাই তো ওই দিন স্যার মেবি বিজি ছিল, সকালবেলা আমি কাজটা পাই, উনি আমাকে টাকাটা পাঠায় দেয়। আমি বলছি যে 1 ঘন্টা পর আপনাকে আমি কাজটা ডেলিভারি দিয়ে দিব। তো ওইটা একটা টেকনিক্যাল একটা সমস্যার কারণে আমি পারতেছিলাম না। তো ওই দিন আমি স্যারকে ফোন দিচ্ছি, পাচ্ছি না, স্যার ওই দিন এত বিজি ছিল। তো ওই কাজ আমার সকালে শুরু হওয়ার কথা, আমার সন্ধ্যা হয়ে গেছে। আপনাকে আমি ফোন দিছি। হ্যাঁ হ্যাঁ মনে আছে। তো তখন স্যারে আসলো, আসার পর আমি অনেক ঘাটাঘাটি করছি, 6-7 ঘন্টা কি পরিমাণ ঘাটাঘাটি করতে পারি, প্রথম কাজ কি পরিমাণ ইন্টারেস্ট থাকতে পারে। তো এখানে স্যারে আসার পর জাস্ট ল্যাপটপটা খুলবো, খোলার পর উনি জাস্ট একটা মাউস দিয়ে একটা ক্লিক করবো, সমাধান হয়ে গেছে। এখানে আমি ক্রিয়েট করি, এখানে ওই যে প্রজেক্টটা ছিল এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট ছিল। বর্তমান সমাজে তো প্রতারক চক্রগুলো একটু বেশি হ্যাঁ, উনি হচ্ছে। আপনাকে প্রতারণা করছিল যে উনি বলতে হচ্ছে যে সকালে কাজ টাকা এখনো হয় নাই, নিয়ে কাজ হয়ে বের গেছে। হবো। ওনাকে আমি তখন বলছিলাম যে আমি আপনার টাকাটা দিয়ে দিই এবং বিকাশ চার্জ সহকারে আপনাকে আমি দিয়ে দিই, আপনি রাখেন। উনি বিশ্বাস করতেছিল না। পরে এখন ওই ক্লায়েন্টটা আজকে আমারও আছে আজ পর্যন্ত, এবং উনি কাজ করার 1 সপ্তাহ আগে থেকে টাকা পাঠায়। ও ওয়াও, এক সপ্তাহ ভেরি আগে। নাইস। তো চমৎকার চমৎকার অভিজ্ঞতা আমরা শুনছিলাম। তো এই পর্যায়ে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই কনফার্মাইটি সেন্টারে কোর্স করার ভিতর দিয়ে এই যে আপনি ইনকামের জগতে প্রবেশ করতে পারলেন, সেটা হয়তো অ্যামাউন্ট হিসেবে অনেক বড় না হতে পারে, কিন্তু এই যে আপনি কোর্সের ভিতর দিয়ে আপনি নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, যারা এখনো আমাদের কাছে না হোক যে কোনো জায়গায় যারা শিখছে না, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে বেকার সমাজ, যারা এখনো লেখাপড়ার পাশাপাশি যে সময়টুকু রয়েছে সেটা নষ্ট করছে, তাদের জন্য আসলে আপনার কি বলা আছে? তাদের জন্য একটা কিছু বলবো যে যেহেতু বেকার আছে, ফ্রি আছে, তো এখানে তো লং টার্মে সময় দিতে হবে এরকম না, জাস্ট কিন্তু সাপ্তাহিক কিছু ক্লাস থাকে 2 দিন 3 দিন, 2 দিন 3 দিন নিজেকে একটু টাইম দাও। তার মানে হচ্ছে যে মানে আগে আসতে হবে, আগে আসতে হবে, আসলে পরিবেশের সামনে এমনি খাপ খেয়ে যাবে। আমি তো আসলে এই হিসাব করি যে আগে যাই, করে যাওয়ার পর দেখি না পরিবেশের সাথে কিছুটা আমি মানে ঢুকে পড়ছি। তো ওইখান থেকে যখন ঢুকছি তার সাথে আবার আপনাদের সাপোর্ট, তো সব মিলে আমাকে মানে ভিতরে যে সুপ্ত যে আমার যে একটা অনুভূতি বা সুপ্ত যে আমার যে কাজটা, ওটাকে আমাকে আরো গ্রো করে তুলছে। তখন আমি প্রপারলি ভাবে আমি আরো কাজ করতে পারছি। সবাইকে এটা বলবো যে আগে আসুন, এসে তারপর এখানে ভর্তি হন, ভর্তি হওয়ার ক্লাস গুলো করেন, এমনি ভালো লাগবে সব। তাদের কাছে আমরা একদম শেষ সময়ে একটা প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা তো 1 বছরের জার্নি শেষ করলাম। তো কেনান তো তার সফলতার কথা আছে সবার সামনে বলবো। কেনান ছাড়াও আরো তো নিশ্চয়ই অনেক স্টুডেন্ট ইনকাম করছে। তো ডিজিটাল মার্কেটিং এ এই অঞ্চলে যদি মানুষজন যদি শেখে, তাহলে আসলে কর্মসংস্থানের সম্ভাবনা কতটুকু? এই সেক্টরটা আসলে কত বৃহৎ? আসলে কি আমরা কি অনেক মানুষকে শেখাচ্ছি, এতে করে কি আসলে কর্মসংস্থান হারিয়ে যাবে? না আসলে সবাই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে? ধন্যবাদ স্যার। জি, এখানে সম্ভাবনা মানে সাফল্যের সম্ভাবনা প্রচুর। কারণ হচ্ছে কি, যেমন আমরা যদি আশেপাশে খেয়াল করি, যেমন আমাদের অন্যান্য ডিস্ট্রিক্ট গুলোতে, ওই ডিস্ট্রিক্ট গুলো থেকে আমাদের এই অঞ্চলে টেক রিলেটেড যে স্কিল গুলো আছে সেদিক দিয়ে আমরা প্রচুর পিছিয়ে আছি। আমাদের একদম বেসিক লেভেলে যখন আমাদের এই প্রতিষ্ঠানটা মানে প্রতিষ্ঠা করা নিয়ে আলোচনা করা হয়, তখন আমাদের মনে আছে যে আমরা এরকম একটা স্বপ্ন দেখছিলাম যে ডাউনটাতে আমরা 1000 ফ্রিল্যান্সার তৈরি করবো, যাতে করে আমাদের এখানে আর্থিক উন্নতি, মানে আর্থিক উন্নতি হচ্ছে উন্নতির মূল চাবিকাঠি আমি মনে করি। এবং এটা যদি আমরা করতে পারি, এটা হিউজ লেভেলে একটা ইম্প্যাক্ট করবে আমাদের এই অঞ্চল। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে এটার জন্য একটা সুবর্ণ সুযোগ এই কাজটা করার জন্য। কারণ আমাদের একদম ছোট, আমরা দেখি ইন্টারনেটে গ্রামীণ ফোনে অ্যাড দেখি যে গ্রাম পর্যায়ে একটা লোক ইন্টারনেটের মাধ্যমে শহরে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছে।
জি। এবং এটা একমাত্র মার্কেটিং এর মাধ্যমে সম্ভব, আর সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা যদি মার্কেট প্লেসে কাজ নাও করতে চাই, লোকাল ভাই ব্রাদার, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির কেউ, এদেরকে সাপোর্ট দিয়েও এদের বিজনেস গ্রো করতে পারি, সেখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারি। নিজের বিজনেসে তো সে এই কৌশল অবলম্বন করে তো নিজেও একজন বিজনেসম্যান, মানে অনলাইন বিজনেস করতে পারে। জি, অবশ্যই অবশ্যই করতে পারে। তো দর্শক, এতক্ষণ দীর্ঘ সময় ধরে আমাদের এই আলোচনাটা শুনছিলেন। আমরা কনফার্ম আইটি সেন্টার আপনাকে অতিরিক্ত প্রলোভন দেখাবো না। আর যারা দামোদা আশপাশে রয়েছেন তারা ইতিমধ্যে জানেন আমাদের পরিবেশ সম্পর্কে, আমাদের পাঠদান পদ্ধতি সম্পর্কে। এছাড়াও যারা জানেন না তাদেরকে উদাত্ত আহ্বান এবং দাওয়াত রইল। কনফার্ম আইটি সেন্টার আপনার অপেক্ষায় রইল। আপনারা আসবেন, এখানে কোর্সগুলো, মডিউলগুলো দেখবেন, পরিবেশ দেখবেন। এইরকম কেনানের মতো যারা পুরাতন স্টুডেন্ট রয়েছেন, যারা এখান থেকে কোর্স শেষ করে বেরিয়েছেন, তাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সম্পর্কে জানবেন। তারপরে যদি মনে করেন এরকম একটি স্কিল কোর্স আপনার জন্য প্রয়োজন, তবেই ভর্তি হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।